একজন মানুষ পরিপূর্ণ ইসলামটাকে তখনই মানতে পারবে যখন রাষ্ট্র জীবনে ইসলাম থেকে যাবে 16 আনা। আমার বন্ধুগণ, আপনি কি বুকে হাত দিয়ে বলতে পারবেন তাহাজ্জুদ আপনি পড়েন ভালো কথা, জিকির আপনি করেন ভালো কথা, নামাজ আপনি পড়েন ভালো কথা, কিন্তু বুকে হাত দিয়ে কি বলতে পারবেন কে আমরা প্রত্যক্ষ না হলেও পরোক্ষভাবে সুদের সঙ্গে জড়িত নাই? এরকম কেউ কি বুকে হাত দিয়ে বলতে পারবেন নাকি? আসতে বলুন না, পারবেন নাকি? কারণ সুদের সাগরে আজকে আমরা হাবুডুবু খাচ্ছি। এই সমস্যা শুধু টাঙ্গাইলের নয়, শুধু গোপালপুরের নয়, নাগরপুরের নয়, মধুপুরের নয়, সখীপুরের নয়, শুধু গাজীপুরের নয়, ঢাকার নয়, এই ৬৪,০০০ গ্রাম বাংলা মিলে ৫৫,০০০ বর্গ মাইলের প্রত্যেকটা জায়গায় সুদ নামক মহামারী আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই মহামারী দূর করার জন্য কিয়ামত পর্যন্ত যদি ওয়াজ মাহফিল চালায়া যান, এগুলো বন্ধ হবে না। আজ থেকে ২০ বছর আগে আমার দেশে মসজিদ কম ছিল না বেশি ছিল? এখন কমছে না বাড়ছে? মাদ্রাসা বেশি ছিল না কম ছিল? এখন কমছে না বাড়ছে? টুপিওয়ালা বেশি ছিল না কম ছিল? এখন কমছে না বাড়ছে? টুপিওয়ালা বেড়েছে, আলেম ওলামা বাড়ছে, মসজিদ বেড়েছে, মাদ্রাসা বেড়েছে, থানায় থানায় মডেল মসজিদ হয়েছে, ভালো কথা। কিন্তু আমার বন্ধুগণ, আমার দেশ থেকে চুরি মনে হয় কমছে? চুরি কমছে? ডাকাতি কমছে? সুদ কমছে? জেনা কমছে? এগুলোও বেড়েছে। তাহলে টুপিওয়ালা বাড়লো, হাজি বাড়লো, আলেম ওলামা বাড়লো, মসজিদও বাড়লো, মাদ্রাসাও বাড়লো, সুদের কারবারও থেকে গেল, জেনার কারবার থেকে গেল। মদের বোতলের দোকান মনে হয় টাঙ্গাইলে নাই? আসতে বলবেন না, আছে না নাই? আপনি কি বন্ধ করতে পারবেন নাকি? কেন পারবেন না? লাইসেন্স নেওয়া আছে না নাই? লাইসেন্স দিছে কোন বুজুর্গরা? আমার বন্ধুগণ, কূপের ভিতরে বিড়াল পড়ে গেছে, বিড়ালটা পড়ে মরে আছে। কূপের পানি আপনি পান করবেন, খেতে পারবেন না, কারণ ওই কূপ থেকে আগে মরা বিড়ালটা তুলতে হবে। কিন্তু তুলতে নিয়ে আপনি তুললেন ভালো কথা, এরপরও পরিষ্কার হবে না। মাসালা এসেছে, ফয়সালা এসেছে, কোন কোন ইমাম বলেছেন ২০০ বালতি, কেউ কেউ বলেছেন ৩০০ বালতি পানি তুলে এরপরে সেখান থেকে পানি খেতে হবে, পানি পান করতে হবে। কিন্তু যদি কেউ মরা বিড়ালটা কূপের মধ্যে রেখে যদি ওই কূপ থেকে যদি পানি সরাতে থাকে, পানি তুলতে তুলতে যদি কূপের পানি ফুলেও ফেলে দেয়, মরা বিড়াল রেখে পানি তুলে কোনো লাভ হবে নাকি? আসতে বলবেন না, হবে নাকি? হবে না। আমার ভাইরা, নবীজির শুধু 23 বছরের 13 বছর মানবেন, 10 বছর মানবেন না, মিষ্টি খাওয়া সুন্নত মানবেন, দাঁত ভাঙা সুন্নত মানবেন না, আপনি মুনাফিক। ঠিক কিনা? ফিলিস্তিনের মুসলমানের ঈমান আর সাধারণ মুসলমানের ঈমান কি এক? না, এক নয়। মা সন্তানকে সাজিয়ে দেয়, যা যুদ্ধ কর, শহীদ হও, আমি শহীদের মা হব। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমার দেশের মারা কয়, যাইস না, গুলি খাবি। ঠিক কিনা? চীন পণ্য আবিষ্কার করে, পণ্য তৈরি করে, আর ফিলিস্তিন মানুষ তৈরি করে, মানুষ, সলিড মানুষ তৈরি করে ফিলিস্তিন। সন্তানের লাশ মা পিঠে নিয়ে, ঘাড়ে নিয়ে, হাসতে হাসতে বিদায় জানাচ্ছে, কবরে নিয়ে যাচ্ছে। আল্লাহু আকবার বলবেন না? কোনো হতাশা তাদের মধ্যে নেই। ঘর বম্বিং করে উড়াইয়া দিয়েছে, স্বামীটা মারা গেছে, সন্তান সব শেষ হয়ে গেছে। মহিলার মুখে হাসি, বলে যে না, আমি তো ভাগ্যবতী, আমার সন্তান শহীদ, আমার স্বামী শহীদ, আমি শুধু কয়েকদিন অপেক্ষা করছি, আমি জান্নাতে চলে যাব তাদের সাথে। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে একটা ওয়েটিং রুমের মতো, আসি কিছুক্ষণ পর চলে যাব, এমন মানসিকতা যার থাকবে তার জন্য জান্নাত থাকবে। তো কথা
আমার বহু আছে, আমাকে সময় দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? সবাইকে আমাকে সময় দেবেন? জোরে বলি ইনশাআল্লাহ। কিন্তু সময় তো আগেই শেষ করা হয়েছে। মাহফিলের একটা মূল যৌবনকাল আমি বলি, যেটাকে 9টা থেকে 11টা, এটা হলো যৌবনকাল। 12টার পরে ব্রেন কাজ করে না, বক্তারও কাজ করে না, শ্রোতারও কাজ করে না। কারণ কি আসে? ঘুম চলে আসে, একটা ক্লান্তি চলে আসে। ও যে আল্লাহ লাইলা লিবাসা, এটা চলে আসে। এরপরে যেরকম মানুষ যৌবনকাল 25 থেকে 40 বছর এনার্জি পায়, শক্তি পায়, একসঙ্গে বহু কাজ করতে পারে। কিন্তু 40 পার হলে কি আর পারে? চোখে কম দেখে, চামড়া ঢিল হয়, তারপরে ডায়াবেটিস হয়, হুঁশে খাটো হয়, চোখে কম দেখে। তো মাহফিলের একটা মূল যৌবন হলো 9টা থেকে সর্বোচ্চ 11টা। সেই যৌবন পার করে আমি উঠছি বুড়াকালে। বুঝলেন? এখন এই বুড়াকালে কষ্ট হবে না তো কারো? জোরে বলি ইনশাআল্লাহ। আমাকে যদি সাহস দেন, সাহস দেওয়া মানে কি জানেন? সাহস দেওয়া মানে কি? আমাকে রেখে চলে যাওয়া? সাহস দেওয়া মানে কি? আপনি থাকেন, আমরা, আপনি থাকেন, আমরা। দেখেন না, আমার দেশের কিছু কিছু নেতারা বলে যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, মাগার আমি যাব। আছে না নয়? আচ্ছা বলেন তো, আমার দেশে কারা বেশি মিথ্যা কথা বলে? বলেন তো, বলেন তো, কারা বেশি মিথ্যা কথা বলে? আমি কিন্তু কই না, আপনারাই কিন্তু বলেন। অথচ নেতা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন না? এই পৃথিবীতে তিনি কি কোনোদিন একটা মিথ্যা কথা বলতে প্রয়োজন মনে করেছেন? তিনি কি মিথ্যা কথা বলেছেন? তাহলে মিথ্যা না বলে কি দেশ চালানো যায় না? মিথ্যা না বলে কি সমাজ চালানো যায় না? মিথ্যা না বলে কি একটা সফল রাষ্ট্রের দায়িত্ব পালন করা যায় না? তার মডেল হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাই, মনক্ষুণ্ণ হওয়া যাবে না। আমরা ভালো না, আমরা কি ভালো না, আমরা ভালো হব। জোরে বলি ইনশাআল্লাহ। কেন ভালো না বললাম? দেখেন আমভাবে কেন বললাম? আমরা একটু টুকটাক বিশ্বের অন্যান্য দেশে একটু চলাফেরা করি, ইমান নাই কিন্তু চুরি করে না। আর আমাদের ইমান আছে কিন্তু চোর আমরা। বোঝেন নাই? ইমান নাই কিন্তু চুরি করে না, আর আমাদের ইমান আছে কিন্তু চুরি। চিন্তা করা যায়, গত বছর মাহফিল ছিল চিটাগাং, মাহফিল ওয়াজ করলাম, ওয়াজ শেষে দোয়া করে যেতে নিয়ে দেখি মঞ্চে থেকে আমারই জুতা। কথা কি বোঝা যায়? বক্তার জুতা চুরি হয়ে গেছে। একজন বললো হুজুর মনে হয় মহব্বত করে নিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, মহব্বত করে যদি নিয়ে যায়, না বলে ঠিক আছে। কোথায় যাবেন আপনি? নিজের বোনকে সম্পদ বুঝে দেয় না। বোন যে পেট থেকে, ভাইও সে পেট থেকে। নিজের মায়ের পেটের বোনকে সম্পদ বুঝে দেয় না, এমন ভাই তো টাঙ্গাইল নাই। আছে? যে নিজের মায়ের বোনকে, নিজের মায়ের পেটের বোনকে যে ঠকায়, সে কি আপনাকে জিতাবে? সে কি আপনাকে জিতাবে? এটাই তো স্বাভাবিক। আমরা ভালো না, ভালো হব। জোরে বলি ইনশাআল্লাহ। আপনি মানুষকে ঠকাবেন না, আল্লাহ আপনাকে জান্নাত দিতে ঠকাবেন। এটা যে ক্লিয়ার কথা। আপনার নামাজ কোনো কাজে আসবে না, রোজা কোনো কাজে আসবে না যদি বান্দার হক নষ্ট করে। আমি কোরআন এবং হাদিস পড়ে আমি যতটুকু বুঝেছি, একটা বান্দার জীবনের সবচেয়ে বড় শ্রেষ্ঠ কাজ হলো যে বান্দা মানুষের কল্যাণ করে, মানুষের কিছু ভালো করে। ইসলাম তো মানবতার ধর্ম। দেখেন না এখানে আল্লাহ তাআলা, আমি যেখান থেকে তেলাওয়াত করেছি, আসতেছে ধীরে ধীরে আসতেছে। ইসলাম তো মানবতার ধর্ম। এতিমদের পক্ষে কথা বলে, মাজলুমদের পক্ষে কথা বলে, এরপর অসহায়দের পক্ষে কথা বলে, বিধবার পক্ষে কথা বলে, গরিব দুস্থ অনাথদের পক্ষে কথা বলে। ইসলাম জালিমের পক্ষে কথা বলে না। ইসলাম তো এমনই। সম্মানিত ভাইরা,
আমরা কি ভালো হব না ইনশাআল্লাহ? এখানে কিন্তু আমরা বলেছি, আপনি ভাববেন না যে আমি বাদ করছি, তাই না। আমরা ভালো হতে পারি না, আমরা মানুষের ভালো গুণটা বলতে পারি না, খালি দোষটা পারি। একজন লোকের একটা দোষ পাইল, বাস শুরু হয়ে গেছে জেকের আজগার। এটা কি জেকের আজগার না গীবত? আসতে বলে জেকের আজগার না গীবত? আমার বন্ধুগণ, একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে শুনবেন। দুনিয়া আমারও জায়গা নয়, দুনিয়া আপনারও জায়গা নয়। দুনিয়া শেষ করে আমরা আসল জায়গায় চলে যাব। আমাদের বাপের পিঠে আমাদের বিশ্বাস এটা রাখতে হবে। বাপের পিঠা হলো জান্নাত, আর শয়তানের পিঠা হলো জাহান্নাম। শয়তান জাহান্নামে যাবে, শয়তানের দল যারা করবে তারাও জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারের দল কিন্তু দুইটা, তোকে আমি জানায় দিচ্ছি কি, وَمَن يَتَوَلَّ اللَّهَ وَرَسُولَهُ وَالَّذِينَ آمَنُوا فَإِنَّ حِزْبَ اللَّهِ هُمُ الْغَالِبُونَ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহকে যারা বন্ধু বানাবে, রাসূলকে যারা বন্ধু বানাবে, আল্লাহর বিধান অনুযায়ী যারা চলবে, নবীর সুন্নাহ অনুযায়ী যারা চলবে, এবং ঈমানদারদেরকে যারা বন্ধু বানাবে, আল্লাহ বলছেন এরাই হলো আল্লাহর দল। আজকে মুসলমান হয়ে আপনি ইহুদিকে সমর্থন দেন কেমনে? আপনি মুসলমান হয়ে আপনার বন্ধু কেমন করে খ্রিস্টান হতে পারে, অথচ ইহুদি খ্রিস্টানদের ব্যাপারে কোরআনের স্পষ্ট বক্তব্য আছে না নাই? وقالت اليهود عزير ابن الله وقالت النصارى المسيح ابن الله ذلك قولهم بأفواههم। ইহুদিরা বলে উজাইর হলো আল্লাহর ছেলে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তারা আল্লাহর বিরুদ্ধে কথা কয়। তারা কি আমাদের বন্ধু হতে পারে? না। ইহুদিরা আমার বিশ্বনবীর জীবনকে শেষ করার জন্য খাবারের মধ্যে বিষ ঢুকিয়েছিল। কি ঢুকিয়েছিল? বিষ ঢুকিয়েছিল। দুজন সাহাবী সেই বিষ মিশ্রিত খাবার খেয়ে চলেই গেছে, শাহাদত বরণ করেছে। সম্মানিত ভাইরা, বিশ্বনবীর শেষ সময়, মৃত্যুর শেষ সময় বিষক্রিয়ায় রাসূল কষ্ট পাচ্ছিল। এই বিষ খাবারের মধ্যে দিয়েছিল কোন জাত? ইহুদি। আসতে বলুন কোন জাত? ইহুদি। ইহুদি। সম্মানিত ভাইরা, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে ষড়যন্ত্র করেছে খ্রিস্টানরা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আরামে থাকতে দেন নাই, কত অত্যাচার করেছে। অসংখ্য পয়গম্বরকে ইহুদিরা হত্যা করেছে, শহীদ করেছে। সেই ইহুদিরা মুসলমানদের মহব্বত করবে, এটা কি কখনো ভাবা যায়? আসতে বলবেন না, ভাবা যায়? ভাবা যায়। ওরা মনে করে বাইতুল আকসা আমাদের জায়গা। কাদের জায়গা? আমাদের জায়গা, আমাদের অধিকার এটা। কিন্তু বাইতুল আকসা নির্মাণ করেছেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিনদের দ্বারা। জানেন না ইতিহাসগুলো? জানেন না? বলবো, যদি সময় আমাকে দেন আমি বলবো, আপত্তি নেই তো ইনশাআল্লাহ? একটু আমাকে সময় দেন। রাত গভীর হয়েছে, আমি অনেক আগে এসেছি এখানে। আমি এসেছি 8টায়, না? আমি এখানে 8টায় চলে এসেছি। আমার প্ল্যান ছিল 9টা থেকে 9:30টার মধ্যে আমি আলোচনায় উঠে যাব, কিন্তু পারিনি। তো আপনি বসে আছেন, আমি খুশি। দেখি কতক্ষণ কথা বলা যায়। সম্মানিত ভাইরা, তবে ইহুদিকে পছন্দ করা মানুষ, খ্রিস্টানকে পছন্দ করা মানুষ আমার দেশেও আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? শুধু আছেই না, আত্মীয়তাও আছে। আছে না নাই? ওঠে কেন? এই যে উঠতেছে, হ্যাঁ? ও কি আবার আসবে তো নাকি? যদি আসে তাহলে ছুটি। আচ্ছা, যদি ক্লাস থেকে কোনো ছাত্র যদি শিক্ষককে না বলে যায়, এটিকে ভালো? আমার হয়তো পছন্দ করেন না আপনারা, নাকি? আমার তো কোনো গায়ের গোস্ত কিছু নাই, কয়েক কেজি গোস্ত মনে হয় আছে, আর হাড্ডি ছাড়া কিছু না। আমার পছন্দ তো করবেন না। সম্মানিত ভাইয়েরা, এলেম কেরামত তেমন কিছু নাই। আমার
ওজন শূন্য মানুষ, এলেম শূন্য মানুষ। কিন্তু আমি যে বসেছি যে চেয়ারে, কিছুক্ষণ হলেও তো শিক্ষক, তাই না? অপছন্দ হলেও তো শিক্ষক। যতক্ষণ আছি দায়িত্ব হলো যারা বসে আছেন, শিক্ষার্থী যারা কোরআনটা শোনার জন্য আসছেন, অবশ্যই কি শেষ কাজ মোনাজাত না? আপনারা কি মনে করেন? আমরা শেষ দোয়া এখান থেকে করে বিদায় নেব। জোরে বলি ইনশাআল্লাহ। আমার আগামীকালকে মাহফিল বেশি দূরে না তো, মাত্র ঠাকুরগাঁ, রেখে কাছে তো, আমিও তো যাব, আমারও তো পেরেশানি আছে। একটু বসে, আমরা কি ভালো হব না ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ ভালো হব। ভালো হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা দিয়েছেন। কোরআনটাকে সুন্দর করে আত্মস্থ করতে হবে, কোরআনটা সুন্দর করে বোঝার চেষ্টা করতে হবে। কোরআন না বুঝলে আপনি আরো বিপদে পড়ে যাবেন, না জানলে আরো বিপদে পড়ে যাবেন। আমার বন্ধুগণ, জমির দলিল যদি সঠিক না হয়, আপনার জমি আপনি বুঝে পাবেন না। জান্নাতের দলিল খুঁজে নিতে হলে কোরআন থেকে দলিল নিতে হবে। মাত্র 70-80 বছরের সম্পত্তির জন্য আমরা কত CSMR, কত কি খাজনা খারি, স্মার্ট পর্চা কত কি দেখি। তেমনি জান্নাত যাওয়ার জন্য আমাদের অবশ্যই দাগ নাম্বার আছে না নাই? অবশ্যই রেকর্ড নাম্বার আছে না নাই? আল্লাহ বলছেন, বান্দারা আমি তোমাকে সুন্দর জান্নাত দিয়ে দেব, কি আমল করলে পরে? আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জয় বলুন আল্লাহু আকবার। যে বান্দা ঈমান আনবে এবং আমলে সালেহ করবে, আল্লাহ বলছেন দুইটা কাজ করার জন্য আমি তাকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানায় দেব। আরেক জায়গায় বলছেন 7টা কাজ করো। আল্লাহ সুন্দর করে বলছেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে মিলিয়ে বলুন, জান্নাত যাওয়ার জন্য বেশি কিছু লাগবে না। এই আমলগুলো বান্দা করলে পরে বান্দা অনায়াসে জান্নাতে চলে যাবে। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون